নমস্কার। অনলাইনের মাধ্যমে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন কিভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেব। আগে যে অনলাইন পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে কিন্তু বদল আনা হয়েছে। এখন কিন্তু নতুন পদ্ধতিতে আপনাকে আবেদন করতে হবে। কমিশনের নিয়ম অনুযায়ী, অর্থাৎ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আপনি কিন্তু আর অফলাইনে নতুন ভোটার কার্ডের জন্য কোনো রকমভাবেই আবেদন করতে পারবেন না। আপনাকে অনলাইনেই আবেদন করতে হবে। অনলাইন আবেদনের সম্পূর্ণ নতুন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো এবং সেই সঙ্গে আবেদনের সঙ্গে আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে সেই ডকুমেন্ট লিস্ট দেখতে পাবেন এবং সেই সঙ্গে লাস্ট যে এসআইআর হয়েছিল আপনার রিলেটিভ যারা রয়েছেন, আপনার বাবা, মা, দাদু, দিদা যে কোনো একজনের রিলেটিভ যে লিস্ট অনলাইনের মাধ্যমে ইনপুট করতে হবে, সেই কিভাবে আপনি ইনপুট করবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো এবং সর্বশেষে আপনাকে সাইন করতে হবে। আধার কার্ডের ওটিপির মাধ্যমে সাইন, সেই সাইন পদ্ধতিও আপনি কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন এবং আবেদন হয়ে যাওয়ার পর আপনাকে ট্র্যাকিং করতে হবে। ট্র্যাক কিভাবে করবেন সেটাও আপনি এই ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো voters.eci.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং এখানে আপনি দেখতে পাবেন ফিল ফর্ম 6, অর্থাৎ আপনাকে নতুন ভোটার কার্ডের আবেদনের জন্য 6 নম্বর ফর্মে অনলাইনে আবেদন করতে হবে। কমিশন জানিয়েছে অফলাইনে নতুন ভোটার কার্ডের জন্য 6 নম্বর ফর্মে আবেদন করতে পারবেন না। আপনাকে অনলাইনেই এই ফর্ম আবেদন করতে হবে। উপরে দেখবেন লগ ইন, সাইন আপ দুটি অপশান রয়েছে। যাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন নেই তারা সাইন আপ অপশানে ক্লিক করবেন। এখানে বেসিক কিছু ডিটেলস দেবেন, মোবাইল নম্বর, ইমেল আইডি না দিলেও চলবে এবং এখানে ক্যাপচা দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে আপনি কিন্তু সাইন আপ বা রেজিস্ট্রেশনটি প্রথমে করে নেবেন। একবার রেজিস্ট্রেশন করে নিলে আপনি কিন্তু এই পোর্টাল থেকে আপনার এবং অন্যের ভোটার কার্ডের বিভিন্ন রকম কাজ করতে পারবেন। ভোটার কার্ড ট্রান্সফার, কারেকশান, বিভিন্ন কাজ আপনি কিন্তু করতে পারবেন। তাই আপনি রেজিস্ট্রেশনটি করে নেবেন এবং রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে এখানে দেখতে পাবেন একটি লগ ইন অপশান রয়েছে। লগ ইন অপশানে ক্লিক করবেন। এই রেজিস্ট্রেশন সম্বন্ধে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটি আপনি সম্পূর্ণ করে নেবেন এবং লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার কাছে লগ ইন পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাবেন এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার। আপনি রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিতে পারেন, ইমেল আইডি দিতে পারেন, এপিক কার্ড নম্বর বা ভোটার কার্ড নম্বর দিতে পারেন। যে কোনো একটি তথ্য দেবেন। আমি রিকমেন্ড করব আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, সবথেকে ভালো হয়। নিচে দেখতে পাবেন একটি ক্যাপচা কোড। ক্যাপচা কোড আপনি সঠিকভাবে দেবেন। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং উপরে দেখতে পাবেন মোবাইল নাম্বার। যেই মোবাইল নাম্বার আপনি এখানে দেখতে পাবেন সেই মোবাইল নাম্বারেই কিন্তু ওটিপি আসবে। ওটিপি এখানে লিখে দেবেন এবং ভেরিফাই আর লগ ইন যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। দেখবেন আপনার যে রেজিস্ট্রেশনের এগেনস্টে এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। এরপর নতুন ভোটার রেজিস্ট্রেশনের জন্য বা নতুন ভোটার কার্ড করার জন্য আপনাকে 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে। বাম দিকে দেখবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন, প্রথমেই আপনি দেখতে পাবেন ফিল ফর্ম 6, এই অপশানে আপনি ক্লিক করবেন। ফিল ফর্ম 6, এবার এখানে আপনি দেখতে পাবেন যে ফর্ম 6 এখানে ওপেন হয়ে গেছে, অর্থাৎ 6 নম্বর ফর্মে আপনি আবেদন করবেন। প্রথমেই আপনি দেখতে পাবেন যে বাম দিকে ফর্ম পার্টিকুলার্সে কতগুলি স্টেপ রয়েছে। এই স্টেপ কিন্তু সমস্ত কিছু আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে, তা না হলে কিন্তু আপনার আবেদনপত্রটি রিজেক্ট হবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং এখানে আপনি দেখবেন স্টেট, সিলেক্ট স্টেট, আপনার রাজ্যের নাম এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। রাজ্যের নাম আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন। রাজ্যের নাম সিলেক্ট করে দেওয়ার পর ডান দিকে দেখবেন ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নাম সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন নাম্বার, নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনার নির্বাচনী ক্ষেত্রের নাম এবং নাম্বার এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে ডান দিকে দেখবেন সিলেক্ট এসি, সিলেক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার নির্বাচনী ক্ষেত্র সিলেক্ট করে দিতে হবে। অনেকেই নির্বাচনী ক্ষেত্র সম্বন্ধে জানে না,
তারা যারা এই ভোটার কার্ড সম্বন্ধে জানেন, আপনার প্রতিবেশী বা আপনি কোনো অফিসেও জিজ্ঞেস করতে পারেন। বিশেষ করে পঞ্চায়েত অফিসে, ইলেকশন দপ্তরেও জিজ্ঞেস করতে পারেন এবং যারা এ বিষয়ে জানেন তার মধ্যে বিএলও সবথেকে ভালো হয়। আপনি বিএলওকে জিজ্ঞেস করে নেবেন, আমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী রয়েছে। এখান থেকে সিলেক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অপশানে ক্লিক করে আপনার নির্বাচনী ক্ষেত্র আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনাকে নির্বাচনী ক্ষেত্র সঠিকভাবে কিন্তু সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি সিলেক্ট করে নিলেন। এখানে আপনি একটি মেসেজ দেখতে পাবেন, রেড কালিতে লেখা রয়েছে আপনি যেই নাম দেবেন এখানে, যেমন আধার কার্ডের সঙ্গে মিল থাকে। তার কারণ হলো যে আধারের ওটিপির মাধ্যমে সাইন করতে হবে এবং সেই সাইন পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেবো। এবং ডান দিকে দেখবেন নেক্সট অপশান, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনাকে পার্সোনাল ডিটেলস দিতে হবে। প্রথমেই আপনি দেখতে পাবেন ফার্স্ট নেম ফলোড বাই মিডল নেম। আপনার নামের সঙ্গে যদি কোনো মধ্যনাম থাকে, মিডল নেম থাকে, তাহলে কিন্তু আপনাকেই প্রথম ঘরেই লিখে দিতে হবে। সেটা কিন্তু টাইটেলের যে ঘর রয়েছে বা সারনেমের যে ঘর রয়েছে, এখানে কিন্তু আপনি কিন্তু লিখতে পারবেন না। নামের সঙ্গে আপনি মধ্যনাম দেবেন যদি থাকে। যদি শুধুমাত্র নাম থাকে, এখানে আপনি নাম দেবেন এবং আপনার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, ধরুন বেঙ্গলি রয়েছে, এখানে কিন্তু বেঙ্গলিতে চলে আসবে। অনেক সময় দেখা যায় আপনি ইংরেজিতে যেই নাম দিয়েছেন, বেঙ্গলিতে ঠিকঠাকভাবে বানান আসে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু কারেকশান করে নিতে হবে। কিভাবে করবেন? এখানে দেখবেন একটি কিবোর্ডের অপশান রয়েছে। এখানে আপনি এই কিবোর্ডের অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে আপনার যে বেঙ্গলিতে নাম ট্রান্সলেট হয়ে এসেছে, সেটা কিন্তু অবশ্যই ঠিক করে নেবেন। তা না হলে যে ভোটার কার্ডে যেই নাম চলে আসবে না, সেই নাম ভুল আসবে। যেটা ট্রান্সলেট হয়ে আসছে সেটাই কিন্তু আসবে। অবশ্যই আপনি বেঙ্গলিতে যেই নাম সেটা কিন্তু ঠিক করে নেবেন। এরপর সারনেম ইফ এনি, আপনার নামের যে পদবি রয়েছে সেই পদবি দেবেন এবং নিচের ঘরে আপনি ক্লিক করবেন রিজিওনাল ল্যাঙ্গুয়েজের ঘরে, দেখবেন অটোমেটিক্যালি চলে এসেছে। যদি দেখেন যে পদবি ট্রান্সলেট হয়ে ভুল এসেছে, সেই একই পদ্ধতিতে কিবোর্ড অপশানে ক্লিক করবেন। বেঙ্গলি কিবোর্ড ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি যদি কারেকশানের প্রয়োজন হয় কারেকশান করে নেবেন। এরপর 4.5 ইন্টু 3.5 সেমি 2 MBর মধ্যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড জেপিজি ফরম্যাটে আপনাকে একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, ইন্টারনাল থেকে ছবিটি নেবেন। এখান থেকে যদি দেখেন যে ছবিটা ঠিকঠাক আসছে না, আপনি এখান থেকে জুম করতে পারেন বা অ্যাডজাস্ট করে নেবেন এবং তারপর সেভ অপশান রয়েছে, সেভ অপশানে ক্লিক করবেন। হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, এখানে আপনি ওকে করে দেবেন। ছবি আপলোড কমপ্লিট হয়ে গেছে। ডান দিকে দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভস। এখান থেকে আপনি দেখতে পাবেন যে কতগুলো রিলেটিভের নাম দেওয়া যায়। এখান থেকে বাবা, মা, আপনার হাজব্যান্ডের নাম দিতে পারেন, আপনার ওয়াইফ বা স্ত্রীর নাম দিতে পারেন এবং লিগ্যাল গার্ডিয়ানের নাম দিতে পারেন। এবং এখানে সবথেকে ভালো হয় যারা অবিবাহিত রয়েছেন তারা বাবার নাম দেবেন এবং যারা হাজব্যান্ডের নাম কারা দেবেন, যারা বিবাহিত মহিলারা রয়েছেন তারা হাজব্যান্ডের নাম দিতে পারেন। এখান থেকে আপনি দেখবেন আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ধরুন আপনি আপনার বাবার নাম এখানে সিলেক্ট করলেন বা ফাদার রিলেশনে, এখান থেকে আপনার বাবার নাম দেবেন। দেখবেন বাবার নাম এখানে নিচে চলে এসেছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে। এখান থেকে যদি কারেকশান করার দরকার হয় একই পদ্ধতিতে বেঙ্গলি কিবোর্ড অপশানে ক্লিক করে আপনি কিন্তু কারেকশানটি করে নেবেন এবং তারপর দেখবেন সারনেম পদবি আপনার দেবেন এবং তারপর দেখতে পাবেন নিচে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে চলে এসেছে এবং তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশান কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনি মোবাইল নাম্বার দিতে পারবেন এবং ইমেল আইডিও দিতে পারবেন। এখানে মোবাইল নাম্বার সেলফ যে চেকবক্স এখানে ক্লিক করবেন। আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বারটি সঙ্গে রাখবেন কারণ ওটিপি আসবে। এরপর ইমেল আইডি আপনি চাইলে দিতে পারেন, সেলফ অপশানে ক্লিক করে ইমেল আইডি দেবেন এবং অবশ্যই আপনি কিন্তু মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি না দিলেও চলবে এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর দেখবেন আধার ডিটেলস, এখানে আধার নাম্বার যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। আধারের চেকবক্সে ক্লিক করার পর এখানে আধার নাম্বার দেবেন এবং ডান দিকে যে আরেকটি চেকবক্স রয়েছে যাদের আধার কার্ড নেই তাদের ক্ষেত্রে, প্রায় প্রত্যেকেরই আধার কার্ড রয়েছে, তাই আধারের চেকবক্সে ক্লিক করে এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। দেওয়ার পর ডান দিকে দেখবেন আরেকটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন এবং মনে রাখবেন যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। এবং তারপর আপনি দেখবেন জেন্ডার, এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল থার্ড জেন্ডার। এখান থেকে আপনি আপনার মতো সিলেক্ট করে দেবেন। ডান দিকে নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর জন্ম তারিখ, আপনার ডেট অফ বার্থ DDMMYY ফরম্যাটে আপনাকে জন্ম তারিখ লিখে দিতে হবে। কিভাবে লিখবেন? ডান দিকে দেখবেন একটি ক্যালেন্ডার অপশান রয়েছে,
ক্যালেন্ডার অপশানে ক্লিক করবেন, ক্যালেন্ডার আপনার কাছে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার সঠিক যে জন্ম তারিখ আপনার ডকুমেন্টে রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং তারপর সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচড, এখানে একটি সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে দিতে হবে এবং এখানে আপনি ক্লিক করবেন ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে আপনি কোন কোন ডকুমেন্ট দিতে পারেন। এখানে আপনি দেখবেন জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং আপনার যে স্কুল সার্টিফিকেট রয়েছে সেটা আপনি দেখতে পারেন ক্লাস 10-এর, এবং ইন্ডিয়ান পাসপোর্টও আপনি কিন্তু দিতে পারেন। এবং সেই সঙ্গে বলে রাখা ভালো, আপনি যদি আধার কার্ডও দিয়ে দেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। চেষ্টা করবেন আপনার জন্ম সার্টিফিকেটটি দেওয়ার। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যেই সার্টিফিকেট স্ক্যান করে রেখেছেন সেটা কিন্তু দেবেন এবং সার্টিফিকেটটি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড হতে হবে। আপনি ডকুমেন্টসের নিচে কিন্তু সই করে তারপর আপলোড করবেন এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, আপনার বর্তমান ঠিকানা কী রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। যেই ঠিকানা আপনি এখানে দেবেন সেটা কিন্তু আপনার ভোটার কার্ডে চলে আসবে এবং প্রথমেই আপনি দেখতে পাবেন হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নম্বর। আপনার এখানে বাড়ির নম্বর দেবেন এবং তারপর রিজিওনাল ল্যাঙ্গুয়েজে চলে এসেছে। অনেকেরই একটি সমস্যা রয়েছে, বাড়ির নম্বর জানেন না। যদি না জেনে থাকেন এখানে কিন্তু আপনি আপনার গ্রামের নাম দিতে পারেন এবং সবথেকে ভালো জিনিস হয় আপনি 2025 সালে ভোটার লিস্ট ডাউনলোড করবেন। সেখানে আপনি দেখতে পাবেন ভোটার লিস্টে আপনার পরিবারে যদি আপনার বাবার ভোটার কার্ডে নাম থাকে বা আপনার মায়ের নাম থাকে বা আপনার দাদু দিদার নাম থাকে, সেখানে দেখবেন বাড়ির নাম্বার লেখা রয়েছে 2002 ভোটার লিস্টে, সেটা আপনি এখানে লিখে দেবেন বাড়ির নম্বর হিসাবে। তারপর দেখবেন স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড, এখানে আপনি আপনার স্ট্রিট এরিয়ার নাম দেবেন এবং তারপর আপনি এখানে দেখবেন ভিলেজ, টাউন, আপনার গ্রামের নাম দেবেন, তারপর আপনার পোস্ট অফিসের নাম দেবেন, তারপর আপনার পিনকোডের নাম দেবেন এবং সব ক্ষেত্রেই আপনি যখন নাম দিচ্ছেন বেঙ্গলিতে চলে এসেছে, যদি ঠিকঠাক না আসে সেক্ষেত্রে আপনি যখন নাম দিয়েছিলেন বেঙ্গলি কিবোর্ডে ক্লিক করে কারেকশানটি করে নিয়েছিলেন, সেভাবেই আপনি কিন্তু কারেকশান করে নেবেন এবং তারপর তহসিল, তালুকা, মণ্ডলের নাম দেবেন এবং তারপর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করে দেবেন এবং সঠিকভাবে সমস্ত তথ্য কিন্তু আপনি দেবেন। এরপর আপনাকে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে আপনি দেখবেন ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্স, বসবাসের প্রমাণপত্র হিসাবে কী দেবেন। সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করে ডকুমেন্ট কিন্তু চলে আসবে এবং এই ডকুমেন্টসের মধ্যে যদি না কোনো ডকুমেন্ট থাকে ডান দিকে চেকবক্সে ক্লিক করে আপনাকে কিন্তু স্পেসিফাই করতে হবে যে আপনি কী কী ডকুমেন্ট দেবেন। এখানে আপনি যখন সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন, এখান থেকে আপনি একটি ডকুমেন্ট বেছে নেবেন যেই ডকুমেন্ট আপনি দিতে চান। অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে আপনি কিন্তু ডকুমেন্ট আপলোড করবেন 2 MBর মধ্যে, জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে। চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি ডকুমেন্ট আপলোড করে দেবেন। যদি আপনি আধার কার্ড বা অন্য কোনো ডকুমেন্ট আপলোড করেন, যে কোনো ডকুমেন্ট আপনি আপলোড করলেন, সেই সঙ্গে আপনি পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং সেই সঙ্গে আপনার বাবার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড এবং আপনার আধার কার্ড একই সঙ্গে আপনি কিন্তু আপলোড করে দেবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্যাটাগরি অফ ডিসএবিলিটি ইফ এনি অপশনাল, আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করে নেবেন এবং আপনার ক্ষেত্রে যদি না প্রযোজ্য হয় সেক্ষেত্রে আপনি ডান দিকে দেখবেন নেক্সট যে অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর ফ্যামিলি মেম্বার, আপনার ফ্যামিলি মেম্বারের ডিটেলস এখানে কিন্তু দিতে হবে। ধরুন নেম অফ ফ্যামিলি মেম্বার, আপনার বাবার নাম এখানে কিন্তু দিলেন, বাবার নাম লিখে দিলেন। লিখে দেওয়ার পর দেখতে পাবেন রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারী যার নামে ভোটার কার্ডটি আবেদন হচ্ছে তার সঙ্গে রিলেশন কী রয়েছে। যদি বাবা হয় বাবা করবেন এবং যদি মা হয় মা করবেন এবং তারপর দেখবেন হিজ হার এপিক কার্ড নম্বর, আপনার বাবার নাম যেহেতু দিয়েছেন এখানে আপনার বাবার এপিক কার্ড বা ভোটার কার্ড নাম্বার এখানে কিন্তু দেবেন। ভোটার কার্ড নাম্বার এখানে দিলেন এবং সঠিকভাবে ভোটার কার্ড নাম্বার দেবেন এবং তারপর ডান দিকে দেখবেন একটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নিচে দেখতে পাবেন ডিক্লারেশন ফর্ম, আপনার নাম দেখতে পাবেন, আপনার মোবাইল নাম্বার দেখতে পাবেন, আপনার অ্যাড্রেস দেখতে পাবেন পিনকোড সহকারে। সেই সঙ্গে আপনি যে উপরে আপনার বাবার নাম লিখেছিলেন আপনার বাবার নাম কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে আপনার বাবার তথ্য, আপনার মায়ের তথ্য, আপনার যদি স্বামী স্ত্রী থাকে তার তথ্য দিতে হবে। আপনি আপনার বাবার নাম এখানে দেখতে পাবেন, ডান দিকে দেখতে পাবেন ফাদার্স গার্ডিয়ান এপিক কার্ড নাম্বার অপশনাল, আপনার বাবা কিংবা যেই গার্ডিয়ানের নাম দিয়েছিলেন তার ভোটার কার্ড নম্বর আপনি কিন্তু ডান দিকে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে দেবেন এবং তারপর দেখতে পাবেন
মাদার্স নেম, আপনার মায়ের নাম দেবেন। মায়ের নাম দেওয়ার পর মাদার্স এপিক কার্ড নাম্বার অপশনাল। আপনার মায়ের যদি এপিক কার্ড নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু দেবেন, যদি না থাকে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। তারপর দেখতে পাবেন স্পাউস নেম, আপনার যদি স্বামী স্ত্রী থাকে সেক্ষেত্রে আপনার স্পাউস নেম এখানে দেবেন এবং ডান দিকে আপনি দেখতে পাবেন অপশনাল। স্বামী বা স্ত্রীর নাম যদি দেন সেক্ষেত্রে ডান দিকে তার ভোটার কার্ড নম্বর কিন্তু আপনি দেবেন এবং যেই ভোটার কার্ড নাম্বার আপনি কিন্তু দিলেন ডান দিকে কিন্তু সব কিন্তু গ্রিন টিক হয়ে চলে আসবে যদি আপনি সঠিক তথ্য দেন। অবশ্যই আপনাকে সঠিক তথ্য দিতে হবে, তা না হলে আপনার কিন্তু আবেদনপত্রটি রিজেক্টেড হবে। তাই সঠিকভাবে সমস্ত তথ্য দেবেন এবং সেই সঙ্গে মনে রাখবেন আপনাকে এখানে এসআইআর পদ্ধতিতে আরেকটি ফর্ম ফিল আপ করতে হবে। কারণ আপনার যদি ভোটার কার্ড আপনি এখানে নতুনভাবে আবেদন করেন সেক্ষেত্রে আপনার বাবা মা দাদু দিদা যার 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে তার তথ্য কিন্তু এখানে দিতে হবে। এই 4 জন রিলেটিভের মধ্যে আপনি কিন্তু তথ্য দিতে পারবেন। সেটা আপনার নিজের দাদু দিদা হতে পারে এবং আপনার মামাবাড়ির দাদু ঠাকুমা বা দাদু দিদা হতে পারে। এবং এখানে দেখবেন দুটি অপশান রয়েছে, মাই পেরেন্ট নেম ফাদার্স মাদার্স গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেক্টর রোল অফ লাস্ট এসআইআর। লাস্ট এসআইআরে আপনার বাবা মা দাদু দিদার নাম রয়েছে সেক্ষেত্রে প্রথম চেকবক্স, যদি নাম না থাকে সেক্ষেত্রে দ্বিতীয় চেকবক্স। যেহেতু নাম রয়েছে তাহলে প্রথম চেকবক্স। এখানে স্টেট বা রাজ্যের নাম, কোন রাজ্যের নাম সিলেক্ট করবেন। 2002 সালে ধরুন আপনি আপনার বাবার নাম এখানে দিচ্ছেন রিলেটিভ হিসাবে। 2002 সালে ওনার ভোটার কার্ড যেই স্টেটে ছিল সেই স্টেটের নাম এখান থেকে সিলেক্ট করবেন। তারপর দেখতে পাবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নির্বাচনী ক্ষেত্র, এখান থেকে নির্বাচনী ক্ষেত্র সিলেক্ট করে নিতে হবে। এটাও কিন্তু 2002 সাল অনুযায়ী। অনেকেরই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কিন্তু চেঞ্জ হয়েছে। বর্তমান যেটা 2025 সালে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে এখানে কিন্তু দেবেন না। এবং তারপর দেখবেন পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম, এখান থেকে 2002 সালে আপনার বাবার নাম যেহেতু আপনি এখানে রিলেটিভ হিসাবে দেবেন সেক্ষেত্রে 2002 সালে আপনার বাবা কোন পোলিং স্টেশনে বা কোন জায়গায় ভোটটি দিয়েছিল সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর দেখবেন পার্ট সিরিয়াল নম্বর, আপনাকে 2002 সালে ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড করে নিতে হবে। সেটা আপনি এখান থেকে দেবেন আপনার বাবার সিরিয়াল নম্বর, যদি আপনি বাবার নাম দিয়ে এখানে ফিল আপ করেন রিলেটিভ হিসাবে সেক্ষেত্রে আপনি সিরিয়াল নম্বর দিলেন 2002 সালের সিরিয়াল। আবারও বলছি আপনি কিন্তু 25 সালের সিরিয়াল দেবেন না। এখান থেকে দেখবেন সিলেক্ট ইউর রিলেশনশিপ, এখান থেকে রিলেশনশিপ সিলেক্ট করবেন। যদি বাবা করেন আপনি বাবা করবেন, যদি মা করেন মা, গ্র্যান্ডফাদার বা দাদু, গ্র্যান্ডমাদার বা ঠাকুমা, আপনি যেটা আপনি সিলেক্ট করেছেন সিলেক্ট করে নেবেন এখানে রিলেশনশিপ হিসাবে। তারপর সার্চ একটি অপশান, সার্চ অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন 2002 অনুযায়ী তার নাম কী ছিল, তার রিলেটিভ নেম কী ছিল এবং রিলেশন সবার ক্ষেত্রে আদার্স লেখা রয়েছে এবং এখানে দেখতে পাবেন সমস্ত তথ্য। অবশ্যই আপনি এটা মিলিয়ে নেবেন এবং নিচে একটি চেক বক্স রয়েছে, মাই রিলেটিভস নেম এক্সিস্ট ইন ইলেক্টোরাল রোল অফ অ্যাজ পার দ্য অ্যাবভ ডিটেলস। এই চেকবক্সে ক্লিক করবেন, নিচে দেখবেন একটি কন্টিনিউ অপশান রয়েছে, আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ডিটেলস অফ রিলেটিভস হুজ নেম ইজ গিভেন প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর, যেহেতু লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে সেই তথ্য অনুযায়ী এখানে আপনি দেখতে পাবেন যে কী তথ্য রয়েছে। এবং পরবর্তীকালে যারা এই যে এসআইআর হলো 2025 সালে, যেই লিস্ট বেরিয়ে যাবে 2025-এ তারপর কিন্তু হবে 2025-এর ডিটেলস দিয়ে হবে, তখন কিন্তু 2002-এর ডিটেলস দিয়ে কিন্তু ভোটার কার্ডের আবেদন করতে পারবেন না। এখন কিন্তু 2002-এর ডিটেলস দিয়ে ভোটার কার্ডের আবেদন করতে পারবেন। নেক্সট অপশানে ক্লিক করবেন, ডিক্লেয়ারেশন এখানে দেখতে পাবেন আই এম সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ, এখানে প্লেস অফ বার্থ দেবেন আপনার ভিলেজ বা টাউনের নাম, আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন, তারপর আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন এবং একটি লেখা রয়েছে দেখতে পাবেন আই এম অর্ডিনারি এ রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন অ্যাট সেকশন 8A ইন ফ্রম 6 সিন্স, আপনি এই অ্যাড্রেসে কতদিন ধরে আছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে আপনি দেখতে পাবেন যে এইখানে একটা ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে, এখানে কিন্তু তারিখ দিতে হবে না, MMYY এখান থেকে মাস সিলেক্ট করবেন এবং এখান থেকে ইয়ার আপনি সিলেক্ট করে দেবেন। নিচে দেখবেন একটি প্লেসের জায়গা রয়েছে, এখানে প্লেসের জায়গায় আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবং আগে থেকে এই ডেট দেখবেন এখানে সিলেক্টেড হয়ে রয়েছে এবং ডান দিকে দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি এখানে দেখতে পাবেন উপরে একটি ক্যাপচা কোড শো হচ্ছে, নিচে ক্যাপচাটি সঠিকভাবে দেবেন এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। যেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই মোবাইল নম্বর আপনি কিন্তু নিচে দেখতে পাবেন
এবং যেই ওটিপি আপনার মোবাইল নম্বরে এসেছে 6টি সংখ্যার ওটিপি দেবেন, প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। আপনি যে এতক্ষণে ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্ম ফিল আপের প্রিভিউ আপনি দেখতে পাবেন, আপনার নাম দেখতে পাবেন, আপনি যে জন্ম তারিখ দিয়েছেন সেটা দেখতে পাবেন, সেই সঙ্গে এখানে মোবাইল নম্বর দেখতে পাবেন এবং আধার কার্ড নম্বর দেখতে পাবেন। সমস্ত কিছু কিন্তু মিলিয়ে নেবেন এবং সঙ্গে ঠিকানাও দেখতে পাবেন, সমস্ত তথ্য দেখতে পাবেন এবং মিলিয়ে নেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি এডিট অপশান রয়েছে। আপনি যদি এডিট করতে চান, কিপ এডিটিং অপশানে ক্লিক করবেন। যদি ভুল হয়ে থাকে, যদি না ভুল হয়ে থাকে, সমস্ত কিছু সঠিক রয়েছে, ই সাইন অ্যান্ড সাবমিট যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখবেন একটি পপ আপ মেসেজ, এখানে আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন, দেখবেন এন্টার ইওর আধার নাম্বার। আপনার এখানে আধার নাম্বার দেবেন, 12 সংখ্যার আধার নাম্বার দিলেন। ডান দিকে দেখবেন গেট ওটিপি একটি অপশান, এখানে আপনি ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে আধার ওটিপি চলে আসবে 6টি সংখ্যার। এন্টার ইওর ওটিপির যে জায়গা রয়েছে এখানে ওটিপি দেবেন। নিচে দেখবেন কোন মোবাইল নাম্বারে ওটিপি গেছে, লাস্ট 4টি সংখ্যা এখানে দেখতে পাবেন এবং নিচে আরেকটি অপশান রয়েছে ফাইনাল যে সাবমিট আপনি করবেন, এখানে একটি সাবমিট অপশান রয়েছে। ওটিপি দেওয়ার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি পেজটি কোনোভাবেই কেটে দেবেন না বা রিফ্রেশ করবেন না। এখানে দেখবেন অ্যাপ্লিকেশন যে রেফারেন্স নম্বর রয়েছে এটা কিন্তু আপনি অবশ্যই প্রথমত নোট করে নেবেন, এখানে ওকে করবেন না। এখানে দেখবেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট একটি অপশান রয়েছে, আপনি ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন পিডিএফ আকারে এই যে অ্যাকনলেজমেন্ট, আপনি যে ফর্ম ফিল আপ করেছেন সমস্ত তথ্য এই পিডিএফে কিন্তু থাকবে। এটি কিন্তু অবশ্যই আপনি প্রিন্ট আউট করে নেবেন, যা পরবর্তীকালে কাজে লাগতে পারে। যদি আপনার হেয়ারিংয়ে ডাক পড়ে আপনাকে ডাকতে পারে এবং যদি আপনার সঠিক তথ্য আপনি দেন সেক্ষেত্রে হেয়ারিং হবে বলে মনে হয় না। এবং এখানে যে অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে এই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে আপনি কিন্তু সার্চ করতে পারেন। আপনি হোম পেজে দেখেছেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটি অপশান রয়েছে, আপনি কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করে উপরে যে অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে সেই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে আপনি কিন্তু সার্চ করে নেবেন যে আপনার আবেদনপত্রটি কোন জায়গায় রয়েছে, যে ইআরও লেভেলে রয়েছে না বিএলও লেভেলে রয়েছে না অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্টেড হয়েছে। সমস্ত তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন এবং অ্যাপ্রুভ হওয়ার পর আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর আপনি কিন্তু ই ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। পোস্ট অফিসের মাধ্যমে আসতে সময় লাগে, আপনি কিন্তু ই ভোটার কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ই ভোটার কার্ড ডাউনলোড করবেন সেই সম্বন্ধে ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনি চাইলে দেখে এই কাজটি করে নিতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।